উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের উত্তরে বাড়ছে নদ নদীর পানি। তিস্তার পানি বেড়ে নদী পাড়ে দেখা দিয়েছে ভাঙন, প্লাবিত হচ্ছে চরাঞ্চল। এদিকে সুনামগঞ্জ সিলেট অঞ্চলে পাহাড়ি ঢলের পানিতে নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। বাড়িঘর ও জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়ে বিপাকে পড়েছেন বাসিন্দারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ক্রমেই বাড়ছে তিস্তা নদীর পানি। এরই মধ্যে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধের উত্তর পশ্চিম প্রান্তের প্রায় 20 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে নদী তীরবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, গত বছর অস্থায়ীভাবে বাঁশের পাইলিং দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত বাঁধ সংস্কার, নদী খনন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কাজ এটি এই 1 মিটার করে বাস গাড়ি থইছে, বাস দিয়ে নদী ঠেকাবে হবে, ওরা আটকাইতে পারবে? রাস্তার আমার 2 বছরে ভাঙ গেল, কোনো কাজ কাম কোনো হইলো না। এবার শুকনো মৌসুমে কতদিন শিখতে ওরা আইসিও নেই, দেখো নেই। এটা তো আমাদের বিশেষ দরকার ছিল তিস্তা ব্যারেলটা, এই যে তিস্তা খননটার এই বাজেটটা হওয়ার। এদিকে মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্ভরপুর সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সীমান্ত এলাকায় নেমেছে পাহাড়ি ঢল। প্লাবিত হয়েছে গ্রাম, তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে চারাগাঁও কয়লা ডিপোর বিপুল কয়লা। সুরমা নদীর পানিও দ্রুত পাচ্ছে বৃদ্ধি। পরিস্থিতি খুবই খারাপ, আমাদের এলাকা বন্যায় পানি বাসায় নিতেছে। মেন সমস্যা হলে এই রাস্তাটা যদি আটটুকা উৎসাহ করে দিত সবচেয়ে ভালো হতো। সুনামগঞ্জে এবং সিলেটে এবং মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে এই ভারী থেকে অতি বৃষ্টিপাত আগামী 48 ঘন্টায় সংঘটিত হতে পারে এবং এই ভারী বৃষ্টিপাত হলে সুনামগঞ্জে যে নদ নদী আছে এগুলো পানি বৃদ্ধি পাবে। অন্যদিকে পাহাড়ি ঢলের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং। পিয়াইন নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে জাফলং 0 পয়েন্ট এলাকার কয়েকশো দোকানপাট লন্ডভন্ড করে দেয়। উজানের পানি ও ভারী বৃষ্টির প্রভাব অব্যাহত থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ছে মানুষের উদ্বেগ। তবে প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।